বুদ্ধ শিখিয়েছিলেন যে মনই সব কিছু। আপনি যা ভাবেন আপনি তাই হয়ে ওঠেন। আপনার মন যদি বারবার বলে যে আপনি দুর্বল বা আপনি মনোযোগ দিতে পারেন না, তবে সেই চিন্তা একসময় আপনার বাস্তবতায় পরিণত হয়। আধুনিক স্নায়ুবিজ্ঞান এখন নিউরোপ্লাস্টিসিটি ধারণার মাধ্যমে এই প্রাচীন সত্যকে নিশ্চিত করেছে। আপনার মস্তিষ্ক আক্ষরিক অর্থেই আপনার বারবার আসা চিন্তাগুলো দ্বারা নতুনভাবে গঠিত হয়। আপনি যদি আপনার দিনটি উদ্বেগের মধ্যে কাটান, তবে আপনি আপনার মস্তিষ্ককে উদ্বেগ প্রকাশে বিশেষজ্ঞ হবার প্রশিক্ষণ দিচ্ছেন। কিন্তু আজ আমরা সেই পুরনো স্নায়বিক পথগুলো ভেঙে ফেলব এবং অভ্যন্তরীণ নীরবতার এক নতুন স্থাপত্য গড়ে তুলব। আপনার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের প্রথম রহস্যটি লুকিয়ে রয়েছে পৃথিবী জেগে ওঠার আগের সময়টুকুর মাঝে, ব্রাহ্ম মুহূর্ত। ভোর 4টে থেকে 6টার মধ্যে বায়ুমণ্ডল এক অনন্য শক্তিতে পূর্ণ থাকে এবং আপনার শরীর থাকে একটি অনন্য স্নায়বিক অবস্থায়। যখন বাকি বিশ্ব ঘুমিয়ে থাকে, তখন আপনার মেলাটোনিন স্তর আপনাকে এক বিরল স্বচ্ছতা এবং গ্রহণ ক্ষমতা প্রদান করে। এটি হলো স্বর্ণালী সময়। আপনি যদি এই সময়টি ফোনে স্ক্রলিং করে কাটান, তবে আপনি আপনার মনের সবচেয়ে সংবেদনশীল মুহূর্তে বিষ প্রয়োগ করছেন। কিন্তু আপনি যদি জেগে ওঠেন এবং এই সময়টি নিজের জন্য দাবি করেন, তবে আপনি সকালের জয়ী এবং দিনের শাসক হয়ে উঠবেন। একবার আপনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারলেন, আপনাকে সেই সংযোগ সেতুকেও নিয়ন্ত্রণ করতে হবে। আপনার চেতনা এবং শরীরের মধ্যে একটি শারীরিক যোগসূত্র রয়েছে, আর সেই সূত্রটি হলো আপনার শ্বাস প্রশ্বাস। আপনি কি লক্ষ্য করেছেন যে যখন আপনি রাগান্বিত থাকেন, আপনার শ্বাস ছোট এবং দ্রুত হয়, আবার যখন আপনি শান্ত থাকেন, তখন শ্বাস হয় গভীর এবং স্থির? এর মানে হলো আপনার শ্বাস নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনি আপনার মনকে শান্ত হতে বাধ্য করতে পারেন। একে বলা হয় প্রাণ শক্তি সাধনা। মাত্র 10 মিনিটের অনুলোম বিলোম, ছন্দবদ্ধ বিকল্প নাসারন্ধ্র শ্বাস প্রশ্বাস আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে তোলে, যা আপনার মনের বুনো ঘোড়াকে একজন অনুগত সেবকে পরিণত করে।